স্যার স্যার প্লিজ স্যার আমার টাকাটা অনেক দরকার স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা, প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। যে একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। তো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, এন্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি যদি আমার বাবা মার পছন্দের বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর ও আমার কথা মতো আমাকে ছেড়ে দিবে। আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? সেটা পরেই দেখা যাবে। পেশেন্ট পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার এখন মানে এখন তো অনেক লেট হয়ে গেছে না, মানে আপনার সাথে কালকে সকালে দেখা করি স্যার। ভাইয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না। আমি স্যার এক্ষুনি আসছি। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। কিছু হয়েছে? কিছু হয়নি মা, না মা কোনো সমস্যা হয়নি। ওই যে একটু ওষুধ কম ছিল তো, ওটা একটু নিতে গেছে, নিয়ে চলে আসবে। ও ইলাকে পছন্দ করে না। আমি কিন্তু ভালোবাসি। ভালোবাসো? ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব। আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? জি স্যার। আর তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে স্যার। কথায় কথায় স্যার স্যার কেন বলছো? আচ্ছা, বাসায় গিয়ে তো একই করবা। সরি স্যার। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় বাসায় কেউ নেই। ও এতিমখানায় বড় হয়েছে। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে। আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি। তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্র্যাজুয়েশন শেষ হতে আর 1 বছর লাগবে। তার আগ পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করুন, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। হানিমুনে যাবে, ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ও সিঙ্গাপুর পছন্দ হলো কেন? হ্যাঁ বল। কি হয়েছে?